দীর্ঘ ২ যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে সরকার গঠন করছে তারা। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে মন্ত্রিসভাও। ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণ। তবে যেহেতু গণভোটে হাঁ জিতেছে, তাই দেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। শুধু তাই নয়, সংসদীয় কমিটির সভাপতিও নিয়োগ দেওয়া হবে বিরোধী দল থেকে। তাই কারা আসছেন আলোচনায়, জানাচ্ছেন এসআই রাজ। রাত পোহালেই শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। তবে এবার শুধু সংসদ সদস্য হিসেবেই নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবেও তাদের আলাদা একটি শপথ পড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে গণভোটে হ্যাঁ ভোট জেতার ফলে দেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সেক্ষেত্রে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন জামাতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের নামও। তবে সম্ভাবনা বেশি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে ১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত এককভাবে ৬৮, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিসের একটি সহ ১১ দলীয় জোট পেয়েছে মোট ৭৭টি আসন। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিজয়ী সংসদ সদস্যরা। তাদের প্রধান হচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু বিরোধী দলীয় উপপ্রধান কে হবেন তা এখনও ঠিক হয়নি। এই তালিকায় রয়েছে ৪ জনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাইয়ের সেনাপতি হিসেবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি। আর যদি জামাতে ইসলামী থেকে উপনেতা করা হয়, সেক্ষেত্রে দলের ৩ জন নায়েবে আমিরের নাম উঠে এসেছে। তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা অনেক বেশি। যদিও জামাত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের ভেতরে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়াও ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে। এবার নির্বাচিত সংসদকে ২ ধরনের দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।